আওয়ামী লীগের তৈরি করা মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। শনিবার প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, মিথ্যা ইতিহাস যেটা 1/11-এর সময় আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, 1/11 ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রজেক্ট। 2008 সালের নির্বাচনের আগে থেকেই 300 আসনে কারা বিজয়ী হবে তার নকশা তৈরি করা হয়েছিল, আর সেই নকশার মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। তিনি বলেন, এই 1/11 সৃষ্টি করে বাংলাদেশে একটি সরকার কৃত্রিমভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তার পরিণতিতে গত 15 বছরে দেশকে সর্বক্ষেত্রে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ড মঈন খানের অভিযোগ, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাও মামলা দিয়েছে। শেখ হাসিনার সময়ে প্রায় 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ কখনোই আধিপত্যবাদ মেনে নেয়নি এবং নেবে না। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগিরই শিডিউল ঘোষণা করবে এবং ভোটের তারিখ নির্ধারণ করবে। ড মঈন খানের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার আর কোনো পথ নেই।